আজ আমি সত্যি সত্যি বুঝতে পারলাম মা আমাকে ছেড়ে তো আমার বোনকে বেশি ভালোবাসে, তাই আমাকে একা রেখে মা মাসির বাড়ি চলে গেল বোনকে নিয়ে। সকাল সকাল আমি বেডটাকে ভালো করে পরিষ্কার করে তারপর চলে এসেছি বাসনগুলো তোলার জন্য। মা তো আজও ব্রেকফাস্টের জন্য ঘুগনি করেছিল, ঘুগনিটা কি সুন্দর লাগছিল দেখতে। তারপর ওটা অন্য জায়গায় আজরে ওটা বাসনটা বার করে নিলাম। একটা একটা করে তো কতগুলো বাসন হয়ে গেছে, তারপর ওটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। এটা আমার নেশা হয়ে গেছে কি জানি। তারপর ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। আমার মায়ের হাতে সুন্দর ঘুগনিটা দিয়ে কি টেস্ট, একবার খেলেই বোঝা যায়। মায়ের হাতের ঘুগনিটা তো পুরো মেলার মতো টেস্ট লাগে। তনু আবার এখন ব্রাশ করতে শিখে গেছে, নিজে 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 ব্রাশ করে আবার খেলতে চলে গেছিল, আবার কুমড়ো খেতে চলে এসেছে ব্রাশ করে। এখন তো সব কিছু একটু একটু করে টেস্ট করছে, নাহলে ও টেস্ট জানবে কি করে। বিকালবেলায় গরু তাড়ানোর মতো বৃষ্টি এসেছিল, এমন বৃষ্টি যে 2 মিনিটও থাকেনি। রান্নাঘরে এসে দেখছি মা কি রান্না করছে আমি তো বুঝতে পারছি না, বোঝাই গেল না। একটু আগে দুটো একটা পর বৃষ্টি পড়ছিল, বাস বৃষ্টি তো হলোই না। তুমি ভেবে কেন তাকিয়ে আছে জানো? ওদের দিকে তাকাচ্ছে, ভাবছে আমি কবে এইভাবে খেলতে পারবো। আহারে মেয়েটার আশাটা ঠিক পূরণ হয়ে যাবে। ওইখান থেকে এসে লাঞ্চ করতে বসে পড়েছি। মা তো অনেক কিছু রান্না করেছিল, তার মধ্যে ছিল ডিমের ঝোল। মা বললো আমগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরতে। আমি তো জানতাম না যে মা কেন বলছে। আমি তো বেশ টুকটুক করে একটা একটা করে আম প্লাস্টিকে ভরছিলাম, ব্যাগে ভরে নিলাম। আমি তো জানতাম না যে মা মাসির বাড়ি যায় বলে আমগুলো প্লাস্টিকের মধ্যে ভরলো। আর হ্যাঁ, প্রথমে যেটা বললাম মা আমাকে ভালোবাসে না, তার বোন কিনে গেল, মোটেও না। মা আমাকে ফার্স্টেই বলেছিল যে চল, বাট আমার তো ইচ্ছা ছিল না যাওয়ার, তাই আমি গেলাম না, বোনকেই পাঠিয়ে দিলাম। মাকে ছাড়তে বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। মা তারপরে দোকান যাচ্ছিল, ওখানে অনেকগুলো বাচ্চা আছে, ওদের জন্য কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য। আমার মাকে কত মিষ্টি লাগছে, কত সুন্দরভাবে সেজেছিল। ওইখান থেকে কিছু টুকিটাকি খাবার নিয়ে নিলাম বাচ্চাগুলোর জন্য। আমার মায়ের তো নেওয়া শেষই হচ্ছিল না, মা তো নিয়েই যাচ্ছিল। একটা একটা করে বাস পেরিয়ে যাচ্ছিল, বাট আমাদের যেই বাসটা দরকার ছিল সেই বাসটা তো পেরোচ্ছিলই না। আমার মায়ের তো কোনো প্ল্যানিং ছিল না, হাট করে যাচ্ছে, তাই কোনো গোছানো ভালো করে হয়নি। তাই এখানে এসে ফাঁকা টাইম পেয়ে মা গোছাতে লেগে গেছে। আমি তো বসে বসে দেখছিলাম যে বাসটা আসছে কিনা, বাসের তো কোনো নামও নিশান নেই। তারপর শুনতে পেলাম যে বাসটা আজকে চলছে না, কোনো প্রবলেম আছে হয়তো। আর মায়ের শুনে তো খুব মন খারাপ হয়ে গেছিল, মা অনেকদিন পর মাসির বাড়ি যাচ্ছে। একটার পর একটা বাস তো পেরিয়ে যাচ্ছিল, বাট যে বাসটা দরকার ছিল সেই বাসটাতে এলো না, তাই মা বাড়ি চলে যাচ্ছে। পরের বাসে যায় বলে পরের বাসটা আসতে তো অনেক লেট আছে, তাই রোডের মধ্যে দাঁড়িয়ে থাকা তো পুরো বেকার। তাই মা বাড়ি চলে আসছে, কিছুক্ষণ পর আবার আসবে। আবারও বাসের টাইম হয়ে গেছে, আমরা এসে দাঁড়িয়েছিলাম। মারাত্মক পুরো মুড ফুড খারাপ হয়ে গেছিল যে বাসটা আসছেই না, কি ব্যাপার। এই বাসটা যদি না আসতো তাহলে মা তো পুরো মন খারাপ করে বসে থাকতো। ফাইনালি বাসটা এলো আর মারাও চেপে গেল। মাকে টাটা বলে দিলাম, ওরাও বেরিয়ে পড়লে, পরে আমি বাড়ি চলে এসেছিলাম। বিকাল হতে ভগবানকে সন্ধে দিয়ে দিলাম। আমার বাড়ি এসে থেকে তো একদম ভালো লাগছিল না, কারণ মা না থাকলে তো আমার একদম ভালোই লাগে না। আজকের বিকালে ওয়েদারটা ছিল ঠিক পিঙ্কিশ কালারে, কি সুন্দর না? আমার বাড়ির মধ্যে এইটা হচ্ছে আমার বেস্ট। এইটা ছাড়া তো আমি থাকতেই পারবো না। এটা দেখে আমার সকাল হয়, এটা দেখে আমার রাত হয়, এটা দেখে আমার সারা দিনটা কেটে যায়। সত্যি ওয়েদারটা তো পুরো পিঙ্কিশ কালারে ছিল, এত ভালো লাগছিল না, পুরো আনকমন টাইপের। ওখান থেকে এসে আমি মুড়ি খেয়ে নিচ্ছি। আমার কিছু খেতে ভালো লাগছিল না, মা ছিল না বলে তো আরোই ভালো লাগছিল না, তাই মুড়ি খেয়ে নিলাম। বৌদিদের ফ্রিজ থেকে এই বরফটা বার করেছিল, কেমন হয়ে গেছিল, কত বড় হয়ে গেছিল বরফটা। রাত্রে কিছু খেতে তো একদমই ভালো লাগছিল না, তার মধ্যে ঠাকুমার চিকেন দিয়ে গেল, আর চিকেন দিয়ে গেলে না বলা যায়, তাই ভালো মেয়ের মতো টুকুস টুকুস করে খেয়ে নিলাম। তারপর দেখছি টুনি 10টার বেশি বাজে, এখনো ঘুমায়নি, এখনো ছটফট করেই যাচ্ছে। একটু বাইরে হাওয়ার মধ্যে ঘোরালাম, দেখছি নিজে থেকেই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে মুখটা কি যে কিউট লাগে মেয়েটাকে। সারাদিনটা আমার ওকে নিয়ে কেটে যায়, আমার ও থাকলে তো আর কিছুই লাগে না। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।